সুপ্রিয় দর্শক, ভোট কারচুপির তথ্য ফাঁস হয়ে গেল। জেতার পরেও হারিয়ে দেয়া হলো জামায়াতে ইসলামীর যেসব হেভিওয়েট প্রার্থীকে। ভিডিওটি দেখলে চমকে যাবেন। ডক্টর ইউনূসও পারলে না সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে। অভিযোগ উঠেছে শুরু থেকেই তিনি বিএনপির পক্ষে কাজ করছেন। এমনকি নির্বাচনের ফলাফল ঘোষণাতেও ভোট কারচুপির অভিযোগ উঠেছে। জামায়াতের আমির সাহেব 20,000 ভোটে এগিয়ে থাকা সত্ত্বেও কেন বিএনপির মিল্টন ফেসবুকে নিজের বিজয়ের ঘোষণা দিলেন, বিজয় মিছিলের আহ্বানও জানালেন। এছাড়া একবার আল্লামা মামুনুল হককে বিজয়ী ঘোষণা করার পরেও তাকেই পরাজিত ঘোষণা করা হয়েছে। ফলাফল ঘোষণায় 5 ঘন্টা বিলম্ব করাটাও একদম অস্বাভাবিক বিষয় ছিল। এসব বিষয়গুলোই প্রমাণ করে নির্বাচনের সূক্ষ্ম কারচুপি করা হয়েছে। কারচুপির মাধ্যমে হারিয়ে দেওয়া হয়েছে জামায়াতের যেসব নেতাদের, তাদের সম্পর্কেই আলোচনা করব আমাদের আজকের এই ভিডিওটিতে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই তালিকার 1 নম্বরে রয়েছে মামুনুল হকের নাম। ঢাকা 13 আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হককে সরিয়ে বিজয়ী ঘোষণা করা হয় ববি হাজ্জাজকে। নির্বাচন কমিশন বলছেন তিনি পেয়েছে 88,387টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী জোটের রিকশা প্রতীকের প্রার্থী মামুনুল হক পেয়েছেন 86,700টি ভোট। তাদের ভোটের ব্যবধান ছিল 2,320। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 13 আসনের ভোট গণনা নিয়ে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনে আবেদন করেছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। শুক্রবার দিবাগত রাত 3টার দিকে তিনি আগারগাঁওয়ের ইসি ভবনে যান। আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনে পুনরায় ভোট গণনা করা হবে। অভিযোগের বিষয়ে তিনি বলেন, ঢাকা 13 আসনে 9 জন প্রার্থী ছিলেন। ব্যালটের এক পাশে 5 জন এবং অন্য পাশে 4 জনের নাম ছিল। তার নাম ছিল বাম পাশে সর্বনিম্ন স্থানে। নামের পাশের ঘরে ফাঁকা জায়গা থাকায় অনেক ভোটার সেখানেই সিল দেন, যা বাতিল করা হয়েছে। তিনি দাবি করেন 50টি কেন্দ্রের ফলাফলে 1200 ভোট বাতিল হয়েছে। সব 37টি কেন্দ্রে একইভাবে ভোট বাতিল হলে তা প্রায় 3,000-এ পৌঁছাতে পারে। তার মতে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী ববি হাজ্জাজ, তিনি ধানের শীষ প্রতীক নিয়ে প্রায় 2200 ভোটে এগিয়ে আছেন বলে জানানো হয়েছে। বাতিল হওয়া ভোট বৈধ হিসেবে গণ্য হলে ফল পরিবর্তন হতে পারে বলে তিনি দাবি করেন। এর আগে সেনাবাহিনী মামুনুল হক সাহেবের মাদ্রাসার সামনে বেশ শক্ত অবস্থান নেয়, সবাইকে ভেতরে ঢুকিয়ে দেয়। সাংবাদিক ইলিয়াস বলেন, আমার আশঙ্কা তাকে পরাজিত ঘোষণার পরে যদি কোনো প্রতিবাদের চেষ্টা করা হয় সেটা যেন আগে থেকে বন্ধ রাখা যায়, সেজন্যই এই চেষ্টা। অন্যথায় এখানে এত বেশি সেনাবাহিনী অবস্থানের আর কোনো কারণ দেখি না। আল্লাহ বাস্তব ভালো জানেন। আমাদের এই তালিকার 2 নম্বরে রয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারির নাম। সময়ের আলোচিত মুখ নাসিরউদ্দিন পাটোয়ারির বিজয়ের খবর আসছিল, শেষ পর্যন্ত তাকেও হারিয়ে দেয়া হয়েছে। অভিযোগ রয়েছে মির্জা আব্বাসের স্ত্রী সরাসরি ভোট গণনার সময় কেন্দ্র থেকে কাউন্টিং টেম্পারমেন্ট করেছে। ইসি বলছে ঢাকা 8 আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসিরউদ্দিন পাটোয়ারিকে 5,000-এর বেশি ভোটে হারিয়েছেন। ঢাকার বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমেদ চৌধুরী শুক্রবার ভোর রাত 3:45টায় এই ফল ঘোষণা করেন। আরও অভিযোগ রয়েছে আব্বাসের বেলায় তার প্রতীকের সারির বাহিরে পড়া পচা ভোটও কাউন্ট করা হয়েছে। তাই এই 2 আসনে পুনরায় ভোট গণনা প্রয়োজন। আমাদের এই তালিকার 3 নম্বরে রয়েছে মিয়া গোলাম পরওয়ারের নাম। খুলনা 5 আসনে জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী ও দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকেও হারিয়ে দেওয়া হয়েছে। জেলা নির্বাচন কার্যালয়ের সূত্রে জানা গেছে, ধানের শীষ প্রতীকে মোহাম্মদ আলী আসগর পেয়েছেন 1,47,658 ভোট। অন্যদিকে দাঁড়িপাল্লা প্রতীকে মিয়া গোলাম পরওয়ার পেয়েছেন 1,44,956 ভোট। 2 প্রার্থীর মাঝে ভোটের ব্যবধান ছিল 2,702। ভোট কারচুপির বিষয়ে জামায়াতের এই হেভিওয়েট প্রার্থী বলেন, জনমনে এবং সোশ্যাল মিডিয়ায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এমন কারচুপি হয়েছে এই আশঙ্কাই শোনা যাচ্ছে। কেউ কেউ বলেন, যখন কোনো দলের সম্ভাবনা দুর্বল হয়ে যায় টাকা দিয়ে বা ভয়
ভয় দেখিয়ে কাজ হয় না, তখন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর একটা আশঙ্কা অনেক জায়গা থেকে শোনা যাচ্ছে যে ভোট কারচুপি হয়েছে। প্রশাসনের উচিত এই জায়গাগুলো থেকে সত্যতা যাচাই করে ব্যবস্থা নেওয়া। এদিকে জাতীয় সংসদ নির্বাচনের কয়েকটি আসনের ভোটের ফলাফল ঘোষণায় বিলম্ব হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। বৃহস্পতিবার রাত 12:15টার দিকে ঢাকার মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এখন পর্যন্ত বেশ কিছু আসনে আমাদের জানামতে আমরা এগিয়ে আছি। গণনাও কমপ্লিট ছিল, কিন্তু স্থানীয়ভাবে যারা রিটার্নিং অফিসার ছিলেন তারা ঘোষণা দেয়নি, বরং ফলাফল ঝুলিয়ে রেখেছেন। আমরা তখন বুঝতেই পারিনি এটা কেন হচ্ছে। তিনি অভিযোগ করেন, ওয়েবসাইটে কে কয়টা আসন পেয়েছে সেটা দেয়া হলো, মাঝখান থেকে উধাও হয়ে গেল, আবার আছে আবার নাই। আমাদের লোকদের বসিয়ে রাখা হলো, দীর্ঘ সময় বসিয়ে রাখা হয়। এর আগে 10টা-12টা কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করেছেন। ফলাফল বিলম্ব প্রসঙ্গে তিনি বলেন, এই যে কিছু আসনে ইঁদুর বেড়াল খেলা, এমনকি ঢাকা 8 আসন, সেগুলো কেন এতটা ঝুলে থেকেছে, সেখানেই বা কি হয়েছে, এটা আপনারা সাংবাদিকরা সবই জানেন। এই বিষয়গুলো সুষ্ঠু ধারার রাজনীতির পরিচয় বহন করে না। নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছে তারা দ্রুত পূর্ণাঙ্গ ফলাফল জানাবে। আমরা সেটার দেখার অপেক্ষায় ছিলাম। না দিলে আমরা সঙ্গতই সীমা পর্যন্ত অপেক্ষা করব। এই সামগ্রিক বিষয়গুলো খতিয়ে দেখে নিজেদের চূড়ান্ত দৃষ্টিভঙ্গি প্রকাশ করার কথা জানিয়েছেন তিনি। তবে জামায়াতে ইসলামী প্রার্থীরা তাদের নির্বাচনী আচরণ ইতিবাচক রাখবেন বলে তিনি জানিয়েছেন। আমির সাহেব বলেন, আমরা ইতিবাচক ধারায় রাজনীতি করতে চাই। রাজনীতি যদি দেশের মানুষের জন্য হয় তাহলে এটা মেনে নিতে হবে। পাশ করার গ্যারান্টি নিয়ে কোনো রাজনীতি হয় না। এদিকে বেসরকারি ফলাফলে হ্যাঁ জয়ী হওয়া নিয়েও সন্তোষ প্রকাশ করেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। আমাদের এই তালিকার 4 নম্বরে রয়েছে সার্জিস আলমের নাম। পঞ্চগড়ের 2টি আসনে জয়লাভ করেছে বিএনপি। এর মধ্যে পঞ্চগড় 1 আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ নওশাদ জমির এবং পঞ্চগড় 2 আসনে বিএনপির ফরহাদ হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছিলেন। নওশাদ জমির ধানের শীষ প্রতীকে 1,86,189 ভোট পেয়ে বেসরকারিভাবে তিনি নির্বাচিত হয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম শাপলাকলি প্রতীকে পেয়েছেন 1,68,049 ভোট। পঞ্চগড় 2 আসনে বিএনপির প্রার্থী ফরহাদ হোসেন আজাদ 1,74,650 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ শফিউল আলম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 1,28,862 ভোট। এই আসনটিতে গণভোটে হ্যাঁ পড়েছে 1,63,875টি এবং না ভোট পড়েছে 1,29,088টি। ফেসবুকে ছড়িয়ে পড়া বিভিন্ন স্ট্যাটাস দেখে বলা হয়েছে 50টিরও বেশি কেন্দ্রে কারচুপি করেও জিততে পারেনি বিএনপি। তবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ফলাফল ডাকাতি করেছে। কারণ ইলেকশন ইঞ্জিনিয়ারিং ফ্যাসিস্ট হাসিনার গড়ে তোলা প্রশাসন আজকে পুরো নির্বাচনের ফলাফলই ইঞ্জিনিয়ারিং করলো বলে অনেকে বলছেন। সুপ্রিয় দর্শক, আপনি কি মনে করেন আসলে কি ভোট কারচুপি হয়েছে? কমেন্ট বক্সে হ্যাঁ বা না লিখে জানিয়ে দিন আপনার মন্তব্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন জেনজি ডেইলি পলিটিক্স। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।